অথচ আমার নবীজির সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কেমন গুরুত্ববান ছিল। কঠিন থেকে কঠিন মুহূর্তে পর্যন্ত নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহর নবীজি যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, ফিরে আসার পথে রাত্রি নেমে আসলো। আমার নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা মরুভূমির ভিতরে তাঁবু গাড়ো। রাত্রি হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে নিযুক্ত করে দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা দুইজন রাত্রিবেলায় পাহারা দিবে। ওই দুইজন সাহাবীর নাম, একজনের নাম হচ্ছে আব্বাদ, আরেকজনের নাম হচ্ছে আম্মার। এই দুইজন সাহাবীকে আমার নবী রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দিলেন। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এত সময় দাঁড়িয়ে থেকে লাভ নাই, এই সময়টাও নামাজের ভিতর আমি যদি কাটিয়ে দিতে পারি, আল্লাহকে সিজদা দিতে পারি, তাহলে এটাই আমার জন্য লাভবান হবে। ওই সাহাবী রাত্রিবেলা পাহারা দিচ্ছেন, চিন্তা আসলো নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই। এই চিন্তা করে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে শত্রু দেখলো, মরুভূমির ভিতরে কি যেন দেখা যায়, লক্ষ্য করে তীর মারলো। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ছিদ্র করলো তীর এসে, নামাজ ছেড়ে দিলেন না। ওই জালেম শত্রু আরেকটি তীর মারলো, তারপরে আল্লাহর নবী সাহাবী নামাজ ছেড়ে দিলেন না। আরেকটি তীর আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতরে এসে লাগলো। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দিলেন না। তিনটা তীর লাগার কারণে দেহ থেকে, শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে শরীরটা দুর্বল হয়ে গেল। শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে তিনি চিন্তা করলেন যে এখন যদি আমি এইভাবে মারা যাই, তাহলে তো ওই শত্রু আমার নবীজির উপর আক্রমণ করতে পারে। নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, নামাজ শেষ করলেন, পাশের জনকে ডাকলেন, আম্মারকে ডাকলেন, হে আম্মার, আম্মার আব্বাদের শরীরের ভিতরে এই রক্ত দেখে জিজ্ঞেস করলেন, হে আব্বা, তোমার কি হলো? তোমাকে যখন প্রথম তীর আঘাত করেছে তুমি তখন আমাকে ডাকো নাই কেন? আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী সাহাবী, আমি নামাজের ভিতরে এমন মজা পাচ্ছিলাম, নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে গেলাম এত মজা পাচ্ছিলাম, যদি তোমাদের এবং আমি আল্লাহ নবীজির পান্নাসের আশঙ্কা না করতাম, এই নামাজের ভিতরে আমার প্রাণ চলে যেত, তারপরেও আমি নামাজ ত্যাগ করতাম না।